পেট কাটাই, বেশিরভাগই পেট কাটা। এই ছেলে পিলা পেটে এখন কেমন জন্মিছে যে কোনখান দিয়ে আমাকে দুনিয়াতে আস দেবো রাস্তাই চিনতে পারে না। পেট কাটা ছাড়া তো উপায় নাই। তো যে নারীর পেট কেটে দিল একবার, আর ছেলে নিতে হবে আরো বলে আর একবার রিস্ক নিয়ে আর একটা বাচ্চা নিল, তো দুবার যদি সিজার হয়ে থাকে কোনো নারীর, তো এর মতন অক্ষম নারী আর দুনিয়াতে কে আছে? ঢিকিতে পাহাড় দিতে পারবে? আর বাপও পারবে না। যাতা ঘুরিয়ে মানুষের সংসারে টানা টানতে পারবে? ওর ক্ষমতা নেই। ওর নিজের বাচ্চাটার, ছোট ছোট বাচ্চা যে এত বড় বড় নেকড়া গেলাকে পরিষ্কার করে ছাদে মেলে দিতে যেতে হবে, ও সিঁড়িতে পা দিতে পারবে? ও ঘাঁটা তাকাবে ওর ভাঁড় বাটার যে আইসো এসে মেলে দিয়েছো ছাদে। তো তুমি তো নাকারা, তুমি তো বেকার, তোমার পেট কাটা। আর বেটা ছেলে যতটি আমরা আছি, 50 বছর ছয়নি তার আগে 85% লোকের হাঁটুতে ব্যথা, উঠতে পারেনি, হি করছে। আর এই হি রোগে এক এক ডাক্তার পর্যন্ত পেরেশান হয়ে গেল যে তোমার হাঁটুর রোগ কেমন করে সারাই, তোমার কোমরের রোগ কেমন করে সারাই। যার কারণে আমরা ভাদু, বিএসবি আর গুণিপোখর, বোলদা, লদাপাড়ার লোক এর আগে জীবনে কোনোদিন কোনো মসজিদে এখানে টুল দেখিনি আর চেয়ার দেখিনি। এখন প্রত্যেকটা মসজিদে চেয়ারখানে করে চেয়ার রাখা আছে, আছে না নাই? কার জন্য রাখা আছে? ওই যে ওই ন্যাংড়া যার হাঁটুতে বল নাই, ওর জন্য রাখা আছে। চেয়ারে কেন পড়ছো? বসতে পারি না বলি সাহেব, কোন রকম যদি বসে গেলাম তার উঠতে পারবো না। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে যাবে, তৎক্ষণ আমার উঠাই হবে না। তো বাস্তবিক কথা তো। তা আপনার যদি হালাতটা এই হয়ে যায় 50 বছরে গিয়ে, 55 বছরের বয়সে গিয়ে, তাহলে আপনি যে নামাজ থেকে আজকে কাজা করলেন ইমামের পিছন দিকে পড়তে হতো, সেটাকে ছেড়ে দিয়ে আপনি কি করে এটাকে পূরণ করতে পারবেন? আপনি সুযোগের সদ্ব্যবহার করেছেন? করেননি। পস্তাতে হবে না? পস্তাতে হবে একদিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, আল্লাহর দান মনে করো। 5টা জিনিসের আগে, 5টা জিনিস আসার আগে এই 5টা জিনিসকে তোমরা আল্লাহর দান মনে করো এবং আল্লাহর একটা বিশাল নিয়ামত মনে করো। কি? 5টারই কিন্তু জোড়া আছে, বিনা জোড়াতে নেই 5টা। কি কি 5টা? তো বলছে হায়াতাকা কাবলা মৌতেকা, তুমি এখন বেঁচে আছো, তোমার মৌত আসবে একদিন। মৌত এবং হায়াতেরা হলো জোড়া। তো নবীজি বলছেন, তোমার মরণটা আসার আগে তুমি তোমার জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। এটা খবরদার করিও না যে আগামী কাল, আগামী পরশু কিংবা আগামী বছর হজ করে আসব, আর আসার পরে তখন থেকে যে নমাজ ধরবো তো ধরবো আল্লাহর নামে ধরবো, এরকম করে সময়কে ডিলে করো না। কেন যে মৌত কবে আছে, কখন আছে তুমি জানো না। তো সুতরাং যতক্ষণ মৌত আসেনি, জীবনটাকে তুমি গনিমত মনে করো, জীবনটাকে আল্লাহর একটা নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে নিয়াত করে নিতে হবে, এটা আমার শেষ নামাজ। কি বললাম? এই নামাজটা আমার শেষ নামাজ, আমি আসরের নামাজ পড়তে পারবো না। আপনি কেন এটা নিয়ত করবেন? আপনি তো মনে মনে বলবেন, কেমন কথা বলছো মৌলভী সাহেব, জোহরের নামাজ পড়বো, পড়ার পরে একটু ঘুম দিব, আর দেওয়ার পরে পকেটে 30-40টা টাকা নিয়ে আমি দিব্যি বিএসবির বাজারে যাব, মোড়ে যাব, আসরের নামাজের পরে ওখানে ঘোরাফেরা করব, মাগরিবের পরে বাড়ি আসব। আপনি এটা ভেবে রাখবেন, কিন্তু আপনি জানেন না যে আসরের নামাজ পড়তে পাবেন কি পাবেন না, তার আগেই মৌত হয়ে যেতে পারে আপনার। জি, এমন এক ভালো মানুষ যার সঙ্গে বসে বসে আমি চা খাই, উত্তর দিনাজপুরের কথা বলছি, দোমোহনার এলাকায়। ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়ার পরে দোকানে বসে চা খেয়েছে, আর চাটা খেয়ে দিয়ে তারপরে 3-4টা বন্ধু বান্ধব রোজ দিন যারা উঠা বসা করে তাদের সামনে থেকে হাসি খুশি করে বিদায় হয়েছে। বিকালে আসেন আবার এই সলিমের দোকানে, ফের দেখা হবে ইনশাল্লাহ, যান বিকালে দেখা হবে। এই দোকানটা হলো কিছু ইমানদারের দোকান, মুসলমানেরা, নামাজিরা ওই দোকানটাতে চা খায়। আর ফজরের নামাজ পড়েছে বেলা 9টার সময়, নিজের স্ত্রীকে বলছে, এটা কেমন কেমন করছে রে, এটা কেমন কেমন করছে রে, তো একটু পানি দিও তো।
একটু পানি নিয়ে আসলো। তো পানিটা নিয়ে আসতে গিয়ে ওই ফিল্টারের সুইচ দিয়ে পানিটা গ্লাসে করে নিয়ে আসতে যতটা দেরি, এতখানি দেরির ভেতরে কাঠের চেয়ারে বসেছিল, চ্যাপটা হিলান দেওয়া চেয়ার, তাকে জিল্লাও পানি খান খাও, একে ডাকবো কি, একে ডাকবো কি, ও ডাকবে না, আর হাতের পানিটাও নিল না। তখন এমনি করে মুখটাকে হিলিয়া কইছে, কি হলো, পানি নিবে না? পানি আর নিল না, ও চলে গেছে, ওর শেষ কথাটা। আর ওর দ্বারা এ কাজ হয় না, হলো না যে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ার পরে আবার তোমার সাথে দেখা করব। কি শ্বাসটা চলছে, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো চলছে যতক্ষণ তখন জিন্দেগি, আর শ্বাসটা যেমনি বন্ধ তখন কি হয়ে গেল, ওই দুনিয়ায় আপনি চলে গেলেন। আর এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে কতক্ষণ চলছে আর কতক্ষণ চলে না? তাহলে আপনি নমাজে দাঁড়াবেন তো নমাজটাকে আপনাকে মনে মনে বলতে হবে এটা আমার শেষ নামাজ। কাজে মন দিয়ে নামাজটা পড়েন। সেজদাতে যখন যাবেন তখন মনে মনে বলবেন, আল্লাহ যা বলার আছে আজকে বলে নিলাম, এরপরে আর তোমাকে বলতে পারবো না। সেজদা যখন নফল নামাজ পড়বেন, জোহরের নামাজের পরে 2 রাকাত, তখন ওইখানে 2-1টা অতিরিক্ত দোয়াও যদি বলেলেন তো বড্ড লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন, আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কিনা, এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা, এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না, এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও, তোমার বৃদ্ধ বয়স আসার আগে আগেই এটাকে কাজে লাগাও। হলো? তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজেকা, আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এ দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন, আমিও জানি, এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে। আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না। আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো, এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যারাম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক, 3 কেজি চালে, 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে তখন আপনার ধনটা যখন বিভাজন হবে তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না। মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন সেদিন মনে মনে বলবেন আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসাই, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ধন আছে অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো। আর যখন তুমি ফকির হয়ে যাবে তো ফকির হওয়ার কালে আর পারবে না, তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত
নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1 2 3 4 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন। আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন? চারিজন চারি রত্ন পারে না চিনিতে, চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে তখনই আপনি খালি কাউমাও কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে, পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি, তো আমারই মতো এইরকম স্টেজে জালসা করে বেড়া একটা মাওলানা হলো ইটাহারের মতিউর রহমান উমরি। আজ 16 দিন থেকে টাটা হসপিটাল বোম্বাইয়ের ক্যান্সার সেন্টারে ভর্তি হয়ে আছে এবং তার হাতে স্যালাইন লাগা আছে। ছবিতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, নেটে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষের কাছে উনি দোয়া চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শিফা দেয়। আর ওর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা বাদ এপ্রিল মাস, এগুলো জালসার তারিখে গোটা ডায়েরিটা খালি গিজগিজ 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 করছে, একটা দিন ফাঁকা নাই। ও কি জানছিল যে আমাকে টাটার হসপিটালে শুয়ে থাকতে হবে, আর এরকম করে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, আর সমস্ত জালসাগুলো আমার গায়ের হাজিরি হয়ে যাবে, আমি একটাতে স্টেজে গিয়ে কথা বলতে পাবো না, আবার বাড়ি আসবো কি না তারই আমার কাছে কোনো ভরসা আছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি সুযোগকে কাজে লাগাবেন না, এটা কেমন মানুষের মানুষ আমরা? বুড়ো বয়স হয়ে গেল, ইবাদত বাড়ছে না, যৌবনকালে আছি, বেখবর হয়ে আছি, তাহলে আমরা মানুষ হয়ে কেন জন্ম নিলাম? হ্যাঁ, কি জন্য নিলাম? কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জমে সে খাড়ো, আর এদিক ওদিক নয়। আসসালামু আলাইকুম। ওই একটা ঘোষণা দিতে বলছে কমিটি, ওরা ডেলিগেটে খাওয়াচ্ছে 100 টাকা করে এতক্ষণ পর্যন্ত, এখন 80 টাকা করে টিকিট নিয়ে খেয়ে এলেন। আসসালামু আলাইকুম। করে মাকমান ছোড়া আছে না? না ওখানে ওইটাকে বন্ধ করেন তো। বন্ধ করেছেন? বন্ধ করেছেন? করে কেন ওরকম হলো? মাইকটা চালু কর না রে। না না, কেউ হাত দেয়নি। একটু দেখো, লাড়াছাড়া করো। একটু হলো, একটু হয়েছে। আচ্ছা, তো আচ্ছা 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 আচ্ছা, যা কাজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো আজকের যেটা আলোচনার মুদ্দা, সেটা হলো সুযোগকে কাজে লাগান আর সময়ের সদ্ব্যবহার করেন, সময়ের অসৎ ব্যবহার করিয়েন না, নাহলে আপনাকে পস্তাতে হবে। এই কথাটার উপরেই আজকে আপনার কথা। এখন যদি
কেউ আপনার সামনে গল্প করে যে এই ঠান্ডার মৌসুমে আজ সকালবেলায় 1200 টাকা দামের কম্বলগুলো 15খানা বিতরণ করলাম। একটা লোক গল্প করছে, তা আপনি একটা অভাবী লোক, ওই সময়খানে আপনার একটা কম্বলের দরকার, তো আপনি একখানা কম্বলের কথা যখন এই লোকটা বলছে যে আমি আজকে 15 জনকে পেলাম তো 15খানা কম্বল দিলাম, তা আপনার একটা কম্বলের দরকার আছে, তো ফের আর একবার আর সেজে কুজে পরিষ্কার লুঙ্গি পরে চিরুনি টিরুনি করে তখন মোগরবের টাইমে যে ওকে কহবেন জয়নাল ভাই হাকে এখানটা কম্বলগুলা দিবে না? না, আপনার উচিত ছিল যখন লোকটা গল্প করছিল যে 15 জন পেলাম তো ওদেরকে দিলাম, তো ওই জায়গাটাতে তোমাকে ঢুকে যাওয়া, হাজি এতটি লোককে দিলে আমাকে এখানটা দিলে না, জি আর তোমার দরকার আছে নাকি? দেখো তো 2টা 3টা ছেলে নিয়ে একখানা কম্বল নিয়ে লুটিপুটি করছি বাড়িতে, এখানটা দরকার আছে। তো তাকটাকে ধরতে হয়, সময়টাকে বুঝতে হয়, তাহলে পরে কাজে যশ হয়। আর সময় হারিয়ে দেওয়ার পরে যদি তাক ধরতে যান তো ঝড় থেমে যাবার পরে ছালালিয়ে আমের বাগানে গেলে যেমন খালি হাত ঘুরে আসতে হবে, ঠিক সেই রকমই ব্যাপারটা তাই দাঁড়াবে। যদি বুঝতে না পারেন তো এটা বুঝেন। রাসূলুল্লাহ একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছেন সাইয়াদখুলুনা মিন উম্মতি 70 আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতিদের 70,000 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কতটি? 70,000। 70,000 লোক বিনা হিসাবে আমার উম্মতিদের কিছু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ যখন জান্নাতে যাওয়ার কথা বলছেন তো ওনার মুখ থেকে যদি একটা দোয়া বেরিয়ে যায়, একটা দোয়া আপনার জন্য, আমার জন্য, আর কাউরির জন্য, তো সাথে সাথে তো কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি খালি হ্যাঁ বলে দেন তো ওইটাই তো হয়ে যাবে। তো যখন 70,000টা লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ কথাটা শুনতে পেল, তখন ওই মজলিসে বসেছিল একটা সাহাবী, তার নাম ওক্কাস বিন মেহসান। উনি তখন সাথে সাথে নবীজির দিকে তাকে বলছেন, আয় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ইয়াদউলি ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলানিল্লাহু মিনহুম। হে আল্লাহ রসুল, আপনি একটু দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 লোকের মধ্যে একজন নিয়ে নেন, আর আমি যেন 70,000-এর ভেতরে একটা লোক হতে পারি। কেন যে আপনার উম্মতের মধ্যে থেকে 70,000 জন লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তো আমাকে যদি ওই দলে ঢুকিয়ে দেওয়া যায় তো আমি বড্ড কপালওয়ালা হয়ে গেলাম। রাসূলুল্লাহ লোকটার আগ্রহের দিকে দেখে সাথে সাথে তখন মুখ খুলে বলে দিলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম। এ পরওয়ারদিগার, তোমার এই বান্দা ওক্কাস বিন মেহসান বিনা হিসাবে জান্নাতে যাবে, 70,000 লোকেদের তালিকাতে ঢুকতে চাইছে, আল্লাহ তুমি একে ওই তালিকার ভিতরে ঢুকিয়ে নাও। রাসূল দোয়া করে দিলেন। তো এমনি যেন তেন লোককে তো আর দোয়া করে দিলেন না। এই লোকটা কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত পরেশগার, যে এই মানুষটা ওহদ যুদ্ধের দিন লড়াই করছে, তো লড়াই করছিল তো হাতে ছিল তরবারি, তো তরবারিখানা লড়াই চলতে 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 আধখানি থেকে একবারে ভেঙে টুকরা হয়ে গেল, এতটুকুনি বেঁচে আছে। ওইটুকুনি তরবারি নিয়ে কি আর লড়াই করা যাবে? আর যাবে না। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বীরত্বের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার সামনে দুশমনকে আমি 1 টাকাও রেহাই দিই নাই, এত
মন দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ চালাচ্ছিলাম, কিন্তু দুঃখের কথা হলো এই, আমার তরবারিখানা ভেঙে গেছে। আমি কি দিয়ে এখন লড়াই করব? সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বিপদ, আমার উপরে দুশ্মনের লাঠি পড়ে যাবে, তরবারি পড়ে যাবে, তাহলে নিশ্চয় আমাকে বাধ্য হয়ে পিছনের সারিতে গিয়ে দাঁড়াতে হবে, যাতে কোনো দুশ্মন আমাকে মারতে না পারে। আর আমার মতো বীর পুরুষ, আমি সামনের সারিতে থাকা লোক, আমি পিছন দিকে কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাথে সাথে করলেন কি, পড়েছিল সামনে একটা খেজুরের ডাল, পুরাতন মরা খেজুর, একটা শুকনো ডালখানাকে তার হাতে তুলে দিলেন। আর দেওয়ার পরে বলছেন, আবু ওকাসা, এই ডালখানা দিয়েই তুমি লড়াই শুরু করে দাও, এর দ্বারাতেই আল্লাহ তাআলা তোমার লড়াই বরকত দান করবে। ওকাসা বলছেন, আমি খেজুরের শুকনো ডাল নিয়ে লড়াই চালু করলাম, আর লড়াই করতে আরম্ভ করেছি। কখন, কোন টাইমে, কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ কুদরতে এবং কৃপায় আমার হাতের শুকনো ডালখানা এখানে মজবুত তরবারি হয়ে গেছে। আমি দেখে বুঝতে পারছি এটা ডাল নয়, এটা তরবারি। আমি ওই তরবারি দিয়ে লড়াই চালালাম। শেষের বেলায় নবীজিকে খবর দিলাম, হে আল্লাহ পাকের রাসূল, খেজুরের ডালখানা আমার হাতের ডাল হয়েছিল না, ওটা একখানা মজবুত তরবারি হয়েছিল। তাহলে এর ইমানের ভোল্টেজটা ভালো ছিল, নাহলে এত বড় কারিশমা এর দ্বারাতে ঘটবে কেন? এই লোকটার সম্বন্ধে নবীজি যখন আরজি জানালো, একটু দোয়া করে দিন না, আমাকেও আল্লাহ তাআলা যেন এই দলের ভেতরে করে নেন। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই লোকটাকে ওই দলের মধ্যে করে দাও। এই দোয়া বলে নবীজি তাকে ধন্য করলেন। যখনই দোয়াটা শেষ হলো, সাথে সাথে আর একজন লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি এই লোকটার নামে কিসের জন্য দোয়া করলেন? বলছে, ওই নিজেকে আমার কাছে ফরিয়াদ করে বলেছিল দোয়া করে দেন, তার জন্য আমি দোয়া করে দিলাম। ওই লোকটা 70,000-এর তালিকাতে ঢুকে গেছে। তখন এই লোকটা বলছে, আপনি একজনকে যদি ঢুকিয়ে দিয়ে থাকেন তা আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকেও যেন ওই লাইনে ঢুকিয়ে দেওয়া হয়, আমিও যেন 70,000-এর মধ্যে থাকতে পাই। তখন নবীজি বলছেন, সাবাকাকা ওকাসা, তোমার জায়গাটা ওকাসা নিয়েছে। একটা দোয়া করার সুযোগ ছিল, একটাই দোয়া করে দিয়েছি, আর ওটা কে পেয়ে গেছে? তো ওকাসা পেয়ে গেছে। এরপরে তোমারও হবে না, আর কাউরি হবে না। কাকে বলে সুযোগ? কোন জিনিসটাকে বলে সুযোগ? সুযোগ যদি চিনতে চাও তাহলে লম্বা চওড়া ওয়াজ আজকে করা যাবে না। কেন যে আপনারা লম্বা চওড়া ওয়াজ করার মতো প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আপনাদের কপালে অতখানি লেখা নাই। শর্ট করে বলছি, আপনার দুই কাঁধে দুটো ফেরেশতা আছে কি না? এমনিতে আমরা সেই শুধু জানি, তো কথাটা একবারে ঠিক নয়, আর কথাটা একবারে ভুল নয়। কি বলি আমরা? যে দুটা ফেরেশতা আছে, কেরামান কাতেবিন। দুটা ফেরেশতার নাম, একটা নাম কেরামান আর একটা নাম কাতেবিন, এটা কথা নয়। ওই ফেরেশতা দুটার পরিচয় হলো কি? কেরামান কাতেবিন, সম্মানজনক দুটো মুহুরিল, যেটা দুই কাঁধে রব্বুল আলামিন বসিয়ে রেখেছেন। এই দুজনের ভেতরে একটার কথা শুনেন, নবীজি সহিহ হাদিসের ভেতরে বলছেন, ইন্না সাহেবা শেমালে, বাম দিকে আপনার যে ফারিস্তাটা আছে কাঁধে, লাইয়ার ফাউল কালামা আনিল আবদে সিত্তা সাআতিন, একটা কোনো আল্লাহর বান্দা বাড়ি থেকে বের হয়ে রাস্তাতে কোনো একটা অঘটন ঘটিয়ে দিল, কোনো একটা পাপ করে দিল, কোনোই একটা পাপ করে দিল, যেমনই মন তেমনই পাপ হোক না কেন, হয় কিছু চুরি করে নিল, আর না হয় কোনো রমণীর সাথে অবৈধ গল্পতে জড়িয়ে গেল, আর না হয় কাউরি মোবাইল মেরে নিল, আর না হয় কোনো মানুষকে অকথ্য ভাষায় গালি দিয়ে দিল, কিছু একটা অপরাধ করে বসলো, পাপ। এই পাপটাকে তো লিখতে হবে খাতায়। কেন যে কোনো বান্দার ভালো আর মন্দকে আল্লাহ তাআলার ফেরেশতারা লিপিবদ্ধ করছেন, এটাও তো কোরআনে লেখা আছে। কে পড়বে আগামীকালকে কোরআন মাজিদের বাংলা সূরা কাফ? গুণীপোখরে একটাও বেটি ছেলে আছে যে কালকে বাংলা কোরআন মাজিদ ওর বাড়িতে আছে, যে খুলে পড়বে, যে মুলি সাহেব বলেছিল সূরা কাফটাকে একবার পড়ে দেখি তো কি আছে ওতে। ওখানে লেখা আছে, মা ইয়ালফিজু মিন